শুভ শিব চতুর্দশীতে সবাইকে জানাই আমার শ্রীয়ের ঈশ্বর কথার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। অনেক মহিলারা আমরা কম বেশি আজকে শিবরাত্রি করে থাকি। বিয়ের আগে থেকেই তো ছোটোবেলায় আমরা এগুলো শুনতাম, বাড়ির বড় দিদিদের দেখতাম যে তারা উপোস করছে। তবে তখন সেভাবে পারমিশন পেতাম না সারাদিন উপোস থাকার। তো একটু যখন বড় হয়েছি তখন থেকে করতাম। মায়ের সাথে গঙ্গায় গিয়ে স্নান করা এগুলো তো ছিলই। তো আমার দেখো ঘরের সমস্ত পুজো হয়ে গেছে। শিবরাত্রির সন্ধ্যাটা বাইরেটা কিন্তু ভারী সুন্দর লাগছে। সমস্ত মন্দিরগুলো সাজিয়েছে, আর যেখানে ছোট ছোট শিবের মন্দির আছে সেখানেও কি সুন্দর করে পুজো হচ্ছে, বাবার মাথায় সবাই জল ঢালছে। এই রাস্তাটা সোজা স্টেশনের দিকে গেছে, তাই ট্রেন ধরে যখন কোথাও যাই এখান দিয়েই তো যাই। তো সেখানে দেখো কি সুন্দর করে ওপরে শেডটাও দিয়ে দিয়েছে, এতদিন দেখিনি। আর আজকে যেহেতু শিব চতুর্দশী, তাই বাবাকেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, আর খুব সুন্দর পুজোও হয়েছে। আর এখানে দেখো শিবলিঙ্গটাকে আলপনা দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে, চারদিকে আলপনা। এটাও কিন্তু খুব ভালো লাগছে দেখতে। এটা হলো বজরংবলীজির মন্দির, আর পাশেই ছোট করে আরেকটা শিব মন্দির। চলে এলাম মন্দিরে। এই যে ঠাকুরমশাই বসে সবাইকে শিবরাত্রি ব্রত কথা শোনাচ্ছেন। তো হয়ে গেলেই আমি ওনাকে আমার ভোজ্যটা দিয়ে ঠাকুর দর্শন করে তারপর বাড়ির পথে যাব। আর দেখো বাবার মাথায় জল ঢালার জন্য কত বড় লাইন। তবে 5টার সময় লেগেছে, তো তারপর থেকে অল্প অল্প করে মানুষ আসতে শুরু করেছে। আর বাইরে রেখেছে মোমবাতি রাখার জায়গা। তো কালকেও যেহেতু চতুর্দশী আছে, অনেকে কালকেও করবে। তো যাই হোক, আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি।